আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগত। এই যে মিষ্টি কুমড়ো, গুড়, চালের ময়দা, গমের ময়দা নিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি। সুন্দরভাবে কুটে সিদ্ধ করে আজ বড়া বানাবো। মিষ্টি কুমড়ো দিয়ে বড়া। এই কুমড়োগুলো পিস পিস করে কেটে নিলাম, আর একটু মুখটা করে ছালটা ছাড়িয়ে নিব। এক এক করে সবগুলা ছাল ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নিব। খাবি কুমড়ো বড়া? খাবি খাবি পাবি নি, পাওয়া যাবে না। অনেকগুলা ছাড়িয়ে নিলাম, এইভাবে করে কেটে নিব। কেটে ধুয়ে আখায় সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে ময়দা গুড় এক জায়গায় কুমড়োটা দিয়ে মাখিয়ে নেব। কে কুমড়ো বড়া খায় না নাকি? আমাকে কে বলছিস? আমরা খাই, তুই মনে হয় খাস না। বাবা, ভয় লাগছে। শিয়া বাবাকে ভয় দেখাইছে, শিয়া বাবাকে ভয় দেখাইছে। কেন তুমি ভয় দেখাও? কেন? আমি ভয় পাচ্ছি, তুমি ভয় দেখিও না। আঁকা ধরে দিয়েছি, পানিটা গরম করে নিচ্ছি। এই যে কুমড়োগুলো কুটিয়ে ধুয়ে রেডি করে নিয়ে এসেছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। বিসমিল্লাহ। কড়াইয়ে দিয়ে সিদ্ধ করে দেবো। সুন্দর করে সিদ্ধ করে নিই। ময়দা দিয়ে গুড় দিয়ে সুন্দর করে মাখাবো। ঢাকা দিয়ে দিই, সুন্দর করে সিদ্ধ হবে। মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে দিয়েছি, এই দেখেন কত সুন্দর হয়ে ফুটছে। সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল নামিয়ে ফেলবো, কষ্ট বাসিয়ে ফেলবো সুন্দর করে। গলে গেছে, সুন্দর হয়ে গলে গেছে। এখন আমি কড়াই থেকে ফুটো গামলা ঢেলে দেবো। ঢেলে নিলাম। আগে পানিটা পাঠিয়ে নিলাম, বুঝছেন তো? একটু ঠান্ডা হলে মাখিয়ে নেব। কুমড়োটা সুন্দরভাবে সিদ্ধ করে দিয়েছি, এভাবে করে মেরে নেব। সুন্দর করে মাখিয়ে নেব। দেখছেন তো কত সুন্দর, এই যে মাখানো হয়ে গেছে। এটা গমের আটা, এটা চালের আটা, আর এটা আখের গুড়। আমি একসঙ্গে করি সুন্দর করে মাখিয়ে নেব। ময়দাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে, এইভাবে করি
বড়া ছেড়ে দেবো এর মধ্যে, তেলের মধ্যে। এখনই আমি ঢাকাটা ধরিয়ে দেবো। কড়াইয়ে সাদা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার পর ময়দা দিয়ে দিব। ময়দা সুন্দর করে ছেনে নিয়েছি। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। সুন্দরভাবে সবগুলা এক এক করে ছেড়ে দিলাম। কত সুন্দর হয়ে ফুটছে, সুন্দরভাবে ফুটে লাল হয়ে সেঁকা হওয়ার পর উল্টিয়ে দিব। দেখছেন তো কত সুন্দর তেলের মধ্যে ফুটছে। মিষ্টি কুমড়ো, গমের আটা, চালের আটা আর আখের গুড় এক জায়গায় সুন্দর করে ছেনে নিলাম। মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে নিয়েছি, এটা তো আপনার দেখেছি। সুন্দরভাবে এই যে লাল হয়ে গেছে। এক এক করে সবগুলা উল্টিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নাড়াচাড়া করি সেঁকতে হবে, সুন্দরভাবে সেঁকা হবে। কি হয়েছে জানেন তো, আমি এই তেলের কাজ বেশি করি। উনানের চারিপাশে তেল পড়ি উনানটা আমার কালো হয়ে গেছে। নিকি তাও জাল ধরালি কালো হয়ে যাচ্ছে। দেখছেন তো কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি ছাকনা দিয়ে তুলে নেব। মিষ্টিগুলো কুমড়ো যেমন লাল, বড়াগুলো একদম সুন্দর লাল হচ্ছে। এক্ষুনি আমি আবার আর কটা দিয়ে দিব। এক এক করে বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি। এই যে আমার গামলায় এক গামলা বড়া হলো। আপনারা দেখলেন কিভাবে তৈরি করলাম। মিষ্টি কুমড়ো সিদ্ধ করলাম, করে ভালো করে মুলায়ম করে ছেনে নিলাম। চালের আটা, গমের আটা, আখের গুড় এক জায়গায় সুন্দর করে ছেনে সাদা তেল দিয়ে বড়াগুলো ভেজে ফেললাম। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা সবাই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।